হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্কোপ অফ ভেরিয়েবল। স্কোপ অফ ভেরিয়েবলটা কী জিনিস, এটা আজকে আমাদের বুঝতে হবে। তো ধরি একটা সিনারিও, এখানে একটা বিল্ডিং আছে এবং তার পাশে একটি পাবলিক টয়লেট আছে ধরলাম। এবং বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটি ওয়াশরুম আছে, যেটি আর কি বাইরের কোনো মানুষ, মানে বিল্ডিংয়ের বাইরের কোনো মানুষ অ্যাক্সেস করতে পারে না এই ওয়াশরুমটা। কিন্তু সে এই ওয়াশরুমটা ঠিকই অ্যাক্সেস করতে পারে, কিন্তু এইটা সে অ্যাক্সেস করতে পারে না, এটা অ্যাক্সেস করতে পারে না। ওকে। আবার বিল্ডিংয়ের ভিতরে যারা আছে, প্রত্যেকটি ফ্লোরের বা গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটি ফ্লোরে যারা আছে, তারা সবাই এই পাবলিক টয়লেটটা অ্যাক্সেস করতে পারে, বাইরের মানুষও পারে। কিন্তু ভিতরে যারা আছে তারা কিন্তু আবার প্রত্যেকটি ফ্লোরের মানুষ বা গ্রাউন্ড ফ্লোরের যাই হোক, বিল্ডিংয়ের প্রত্যেকটি মানুষ কিন্তু আবার এই ওয়াশরুমটা ঠিকই অ্যাক্সেস করতে পারে, তাদের কাছে এই ওয়াশরুমটা ঠিকই অ্যাক্সেস করতে পারে, আবার এইটাও পারে। ঠিক আছে। এবং তো এবার একটি ফ্লোরের কথা চিন্তা করি। এখানে মোট 5টি ফ্লোর আছে, তো একটি ফ্লোরের কথা চিন্তা করি। একটি ফ্লোরে 3টা অ্যাপার্টমেন্ট আছে। তো প্রত্যেকটি অ্যাপার্টমেন্টে একটি করে পাবলিক ওয়াশরুম আছে। তো এই ভিতরের যারা মানুষ, মানে প্রতিটি ফ্লোরের প্রতিটি অ্যাপার্টমেন্টের প্রতিটি মানুষগুলো এই ওয়াশরুমটা ঠিক অ্যাক্সেস করতে পারে, এই ওয়াশরুমটা ঠিক অ্যাক্সেস করতে পারে। এবং এখানে একটা মাস্টার বেডরুম আছে এবং মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড একটি ওয়াশরুম আছে। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড একটি ওয়াশরুম আছে। তো এই মাস্টার বেডরুমের মানুষজন এই মাস্টার বেডরুমের ওয়াশরুম ঠিকই ইউজ করতে পারে এবং সাথে সাথে এই পাবলিক ওয়াশরুমও ইউজ করতে পারে। কিন্তু এই যে বাইরের মানুষজন, এরা বাইরের ওয়াশরুমটা ইউজ করতে পারলেও মাস্টার বেডরুমের ওয়াশরুম ইউজ করতে পারে না। হ্যাঁ, অন্য একটা কালার ইউজ করে দেখাই। বাইরের, আচ্ছা, এই কালারটা নেই, এই মাস্টার বেডরুমের ওয়াশরুম ইউজ করতে পারে না। এটা ঠিকই এই বাইরের ওয়াশরুমটা ইউজ করতে পারে। এমনকি এই যে মাস্টার বেডরুমের যে মানুষজন, তারাও একই সাথে পাবলিক ওয়াশরুম ইউজ করতে পারে। তো এখান থেকে যদি আমরা এই সিনারিও চিন্তা করি, এখান থেকে এই মানুষজন ঠিকই এই পাবলিক টয়লেট ইউজ করতে পারে, এই মাস্টার বেডরুমের মানুষজন ঠিকই পাবলিক টয়লেট ইউজ করতে পারে, এবং এখানে থাকা গ্রাউন্ড ফ্লোরের মানুষজনও এই পাবলিক টয়লেট ইউজ করতে পারে। এই গ্রাউন্ড ফ্লোরের মানুষজন এই টয়লেটও ইউজ করতে পারে, কিন্তু এই এই গ্রাউন্ড ফ্লোরের মানুষজন আবার প্রত্যেকটি টয়লেটের ওয়াশরুমগুলো ইউজ করতে পারে না। তো এর কাছে কয়টি ওয়াশরুম অ্যাক্সেস আছে এই মাস্টার বেডরুমের মানুষজনের কাছে? এই একটা অ্যাক্সেস আছে, এই একটা অ্যাক্সেস আছে, দুইটা, আর তারপরে তিনটার অ্যাক্সেস আছে, আর এই চারটার অ্যাক্সেস আছে, এই চারটার অ্যাক্সেস আছে। ওকে। তারপরে এই ওয়াশরুমের মানুষের কাছে, মাস্টার বেডরুমের মানুষের কাছে ওয়াশরুমের অ্যাক্সেস আছে চারটা। এই ওয়াশরুম এই এইখানে প্রতিটি অ্যাপার্টমেন্টের সাধারণ মানুষের কাছে ওয়াশরুম অ্যাক্সেস আছে, এই একটা অ্যাক্সেস আছে, তারপরে এই একটা অ্যাক্সেস আছে, তারপরে এই একটা অ্যাক্সেস আছে, তিনটা। ওকে, তিনটা। এইখানে মানুষের কাছে কয়টা ওয়াশরুম অ্যাক্সেস আছে? এইখানে একটা অ্যাক্সেস আছে, আর এই একটা অ্যাক্সেস আছে, দুইটা। ওকে, দুইটা। এই বাইরের মানুষের কাছে কয়টি ওয়াশরুম অ্যাক্সেস আছে? একটি, শুধুমাত্র। ওকে। তো এটাই মূলত স্কোপ অফ ভেরিয়েবলের একটা সহজ উদাহরণ। উম, এর মানে এটাই যে ওয়াশরুম সেম থাকলেও এক এক স্থানের মানুষ এক একটা
জায়গার ওয়াশরুম ইউজ করতে পারবে, এবং সবচেয়ে ভিতরের যে মানে মাস্টার বেডরুমের মানুষটা ও সবগুলো ওয়াশরুম অ্যাক্সেস করতে পারবে, কিন্তু এর বাইরের লেয়ারের মানুষগুলো কম ইউজ করতে পারবে আস্তে আস্তে। তো এটা আমি কোড থেকে যখন দেখাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা সহজ উদাহরণ দেখালাম কারণ যদি কোডটা বুঝতে সুবিধা হয়। এখন আমি কোডের উদাহরণে যাচ্ছি। এই যে, তো আমরা যদি কোডটা দেখি ভালোভাবে, উম, কোডটা যদি ভালোভাবে দেখি আমরা, আচ্ছা এটা আহ, এখানে এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, লাইক পাবলিক টয়লেট। আচ্ছা, উইয়ার্ড এক্সাম্পল, বাট মনে করার জন্য, ধরার জন্য ধরা যাক এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। তো এখন এখানে যদি আমি এই গ্লোবাল ভেরিয়েবলটা প্রিন্ট করি, তাহলে এই গ্লোবাল ভেরিয়েবলটা যদি প্রিন্ট করি তাহলে আমার এখানে আউটপুট আসবে, প্রথমেই আউটপুট আসবে কত, এই যে যেটা দেওয়া আছে 5,000, এইটা আউটপুট আসবে। ওকে, এবং যদি আমি করি তাহলে এটা এটাও থাক, এটা থাক, সমস্যা নেই। হ্যাঁ, এখানে কিছু প্রিন্ট হবে না। তো এখন এখন আউটপুট কি আসবে, 5,000, এক্স 5,000, যেহেতু 5,000 করা আছে। এরপর আমি এই এক্সটাকেই যদি 20 দিয়ে করি, 20, এক্স 20 করে দিই, এখানে এক্স 20 করে দিই, এবং তারপরে যদি আউটপুটটা প্রিন্ট করি তাহলে কি আউটপুট প্রিন্ট আসবে, এক্স এর মান কি হবে তাহলে, এক্স এর মান আসবে 20। ওকে, আমরা এই ভিতর থেকে এখন যদি প্রিন্ট করি তাহলে কি হবে, 5,000, তারপরটা হলো 20। আমরা সেম এক্সটাকেই, সেম এক্স, এক্সটা সেম, তো এখানে এক্স এর মানটা 5,000, যেটা গ্লোবাল এক্স এর মানটা 5,000, কিন্তু এখানে এক্স এর মানটা 20, কারণ আমরা এক্সটাকে, সেম এক্সটাকে আমরা চেঞ্জ করছি এখানে এসে। এটা কিন্তু সেম এক্স, সেম এক্সটাকে চেঞ্জ করছি এখানে এসে। তারপর এটা যখন প্রিন্ট করছি তখন এটা 20 আসছে। ওকে, তারপরে এখন যদি আমরা এই ফাংশনটাকে কল করি, এই ফাংশনটাকে যদি কল করি তাহলে আমাদের কত আউটপুট আসবে, এই ফাংশনটাকে যদি কল করে তারপরে আউটপুটটা প্রিন্ট করি তাহলে কত আউটপুট আসবে, আউটপুট আসবে 10। কারণ যদি আমি দেখাই, এটা কিন্তু সেম এক্স, এটা সেম এক্স, যখন এখানে 20 আসবে আউটপুট, তারপর যখন আমরা ফাংশনটা কল করছি, ও ফাংশনটা কল করার পরে ও এখানে গিয়ে দেখবে এখানে 10 আছে। তো ও করবে কি, মেইন যে গ্লোবাল ভেরিয়েবল যে এক্স আছে ওইটার মানটাকে 10 করে দেবে এবং এখানে এসে 10 প্রিন্ট করবে। দেখি কত প্রিন্ট হয়, এই যে এক্স্যাক্টলি 10 প্রিন্ট হলো। যদি আমরা এইটা যদি না কল করি তাহলে কত প্রিন্ট হয় দেখি, এই যে সেম 20, এখানেও 20, এখানেও 20। তো এখানে আসার মাধ্যমে ও এই ফাংশনটাকে, এই ফাংশনটাকে ও এই ফাংশনের মাধ্যমে ও এই যে গ্লোবাল ভেরিয়েবল এক্সটাকে এই 5,000-এর মান বা 20-এর মান, যেহেতু 20 হয়েছিল পরে, 20-এর মানটাকে ও 10 করে দিছে। ওকে, তারপরে এখন যদি আমরা এইটা কল করি তাহলে কত আউটপুট আসবে এক্স এর মান, তাহলে আউটপুট আসবে, প্রথমে আসবে 5,000, তারপর আসবে 20, তারপর আসবে 123। কেন 123, এই এক্সটা আর এই এক্সটা কিন্তু সেম না, দুইটা কিন্তু ডিফারেন্ট এক্স, এই দুইটা ডিফারেন্ট এক্স। এটা নতুন একটা ভেরিয়েবল, এই যেটা এই শুধুমাত্র এই ফাংশনের মধ্যে আছে। এই এক্সটাকে এই বাইরে কোথাও থেকে অ্যাক্সেস করা যাবে না, বাইরে কোথাও থেকে এই এক্স এর মান 123 পাওয়াই যাবে না, শুধুমাত্র এই ফাংশনটার ভিতর থেকে, এই ফাংশনটার ভিতর থেকে এই এক্স এর মান 123 পাওয়া যাবে। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে কত প্রিন্ট হবে, এই যে 123, 123 প্রিন্ট হলো। যদি আমরা এইটা প্রিন্ট না করি তাহলে আমাদের সেম 20 প্রিন্ট হবে, 20, এখানে 20, তারপরে এক্স এর মান 20, এটাও 20। আর যদি এটা কল করি তাহলে প্রথমে ও 10 প্রিন্ট করবে, মানে 10 করে দেবে 20টাকে, তারপরে তারপরে ও 123 প্রিন্ট করবে, যেটা সেম এক্স না, এটা কিন্তু ডিফারেন্ট, শুধুমাত্র এই ফাংশনের জন্য এই এক্সটা প্রযোজ্য, এটা বাইরে থেকে কোথাও অ্যাক্সেস করা যাবে না। তো এই এক্সটাকে ও প্রিন্ট করবে এবং এর মান হবে 123, এই যে 123।
তারপরে এখন এখন আমরা আরও নিচে যাই। 123 হলো। আচ্ছা, তারপর এই এক্সটা নতুন একটা এক্স ডিফাইন করলাম আমি, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এই নতুন এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার পরে এক্স এর মান কত হবে? এখানে অবশ্যই পাস আউট করে দেবে, কারণ এই এক্সটা কিন্তু এই এক্স এর সমান না। এই এক্সগুলো ডিফারেন্ট। এই এক্সটা ডিফারেন্ট। এই এক্সটা শুধুমাত্র এই মেইন ফাংশনের ভিতর থেকেই অ্যাক্সেস করা যাবে। যদি আমরা এখন আউটপুট প্রিন্ট করি তাহলে কত প্রিন্ট হবে? এই যে পাস প্রিন্ট হলো শেষে, সবার শেষে 10-এর পরে। এই আউটপুট এখানে 10, তাহলে 10-এর পরে এখানে পাস আউটপুট আসছে। এক্সটা শুধুমাত্র এই মেইন ফাংশনের জন্য প্রযোজ্য। এবং এরপরে এরপরে যদি আমরা ফর লুপ একটা ইউজ করি, ফর লুপের ভিতরে যখন নতুন করে আবার এক্স ডিফাইন করি, ডিক্লেয়ার করি নতুন একটা, এই এক্সটা কিন্তু এই মেইন ফাংশনের ভিতর থেকে অ্যাক্সেস করা যাবে না, এই এই ফাংশনের ভিতর থেকেও না, এমনকি গ্লোবাল ভেরিয়েবল থেকেও অ্যাক্সেস করা যাবে না ফাংশনটাকে। কিন্তু এই এক্স কিন্তু এই এক্স কিন্তু প্রত্যেকটা এক্সকে ইউজ করতে পারবে। যদি এখানে অন্য কোনো ভেরিয়েবল থাকে, আমি সেটা দেখাচ্ছি, আগে এটা দেখাই। যদি এই এক্সটাকে অন্য কেউ ইউজ করতে পারবে না, এখান থেকে এই গ্লোবাল ভেরিয়েবল থেকে ইউজ করতে পারবে না, গ্লোবাল থেকে ইউজ করতে পারবে না, এই ফাংশনের ভিতর থেকে ইউজ করতে পারবে না, এমনকি মেইন ফাংশনের ভিতর থেকেও ইউজ করতে পারবে না এই এক্সটাকে। তো এই এক্স এর মান কত হবে? 5 বারও, যেহেতু এক্স এর মান 5, ও 5 বার 100 প্রিন্ট করবে। এই যে 5 বার 100 প্রিন্ট করছে। যদি আমরা এখান থেকে এগুলো দিই তাহলে কত প্রিন্ট হবে? যদি আমরা এইগুলা কমেন্ট করি তাহলে কত প্রিন্ট হবে? তাহলে প্রিন্ট হবে 5, এই যে এক্সের মান 5 এবং 5টা 100। ওকে, এই এক্স এর সাথে এই এক্স এর কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ আলাদা এক্স। ওকে, এটা নতুন করে ডিক্লেয়ার করা হয়েছে, শুধুমাত্র মেইন ফাংশন দিয়ে অ্যাক্সেস করা যাবে এবং এই ভিতর থেকে ওই এক্সে অ্যাক্সেস করা যাবে। তো আমি এখন এইটা দেখাচ্ছি। যদি এখন আমরা ধরলাম এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আরেকটা int a equal to 10। ওকে, int a equal to, এখন এখানে যদি আমরা a প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে? যদি a প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে? এখানে এখানে a প্রিন্ট হবে 10 বার, 10 প্রিন্ট হবে এখানে। হ্যাঁ, আর যদি এইখানেও আমি a প্রিন্ট করি, এখানে a প্রিন্ট করলে আমার কি এখানে প্রিন্ট হবে? প্রথমে 10, তারপরে এখানে প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে 10। ঠিক আছে, এটা কেন দেখালাম? এটা দেখানোর কারণ হচ্ছে আমরা কিন্তু এখান থেকে এই 100কে কখনো অ্যাক্সেস করতে পারবো না। এই 100-র মান, এই 100-র মান যদি আমি এইখানে প্রিন্ট করি, এক্স এর মান, সে মান যদি আমি এইখানে প্রিন্ট করি, কত আউটপুট আসার কথা? 100? কখনোই 100 হবে না। এখানে এখানে হবে 5, এই এক্স এর মান 5। এখানে এই ভিতরে ফাংশনটা কখনোই বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। আবার এর ভিতরে কিন্তু আমি কোনো এ ডিক্লেয়ার করিনি, কিন্তু এ ঠিকই এখান থেকে অ্যাক্সেস করা গেছে। ঠিক আছে, এটাই স্কোপ ভেরিয়েবলেরই উদাহরণ। এইখান থেকে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটা এখান থেকে অ্যাক্সেস করা যাবে না। এখানে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটা এই ভিতর থেকে অ্যাক্সেস করা গেলেও বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। আবার গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। ওকে, এই ছিল স্কোপ ভেরিয়েবলের উদাহরণ। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।